সাগরের যে লবণাক্ত পানি, এই পানির চেয়ে কম পক্ষে 8 গুণ বেশি লবণাক্ত পানি এই ডেড সির বা এই মৃত সাগরের পানির লবণাক্ত এত বেশি। অর্থাৎ আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন বা কোনো সমুদ্র সৈকতে গিয়েছেন, নিশ্চয়ই সাগরের পানি আপনাদের মুখে দেওয়ার অভিজ্ঞতা আছে এবং আপনারা জানেন যে এটা কত লবণাক্ত। এটা গিলে খাওয়ার অবস্থায় থাকে না, এতটাই এটার এত সল্টি হয় সাগরের লবণের পানি। তো ডেড সির যে পানি, এই সাগরের পানি সাধারণ সাগরের লবণাক্ত পানির চেয়ে কমপক্ষে 8 গুণ বেশি লবণাক্ত। ফলে আপনি কল্পনা করতে পারেন যে জায়গাটা কত ভয়ঙ্কর। এটা আযাবের জায়গা, এটা গজবের জায়গা। সো লূত আলাইহিস সালামের কওমের এই পাপ কাজের কারণে আল্লাহ তাআলা পুরো জাতিগোষ্ঠীটাকে তছনছ করে দিয়েছেন, একেবারে সমূলে নির্বংশ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন এবং জায়গাটাতে আল্লাহ তাআলা এখন ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। সেখানে কোনো গাছপালা জন্মায় না, সেখানে কোনো মানুষ ডুবেও না, সেখানকার সল্ট ডেন্সিটি এত হাই। তাহলে পবিত্র কালামুল্লাহ মাজিদের আলোকে আমরা কিভাবে সমকামিতার উৎপত্তি পৃথিবীতে হয়েছিল, কোন জাতিগোষ্ঠীর মধ্যে হয়েছিল এবং তাদের কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল, এটা আমরা জানতে পারলাম। এবার যদি আমরা সুন্নার আলোকে একটু আলোচনা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে এ ব্যাপারে কি জানতে পারা যায়, আমরা যদি সে ব্যাপারে একটু কথা বলি, তাহলে আমরা এখানে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস আমরা প্রথমে উল্লেখ করতে চাই, যে হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা এই পাপ কাজের সাথে যারা যুক্ত হবে তাদেরকে লানত দিয়েছেন, অভিসম্পাত করেছেন, কার্ডস অন দ্যাম। আল্লাহ তাআলা যদি কোনো কাজের কারণে তার বান্দাকে লানত দেন, তাহলে বুঝতে হবে ওই কাজটা এটা সাধারণ কোনো কাজ না, এটা মহাপাপ, অনেক বড় পাপ, এটা কবিরা গুনাহ। ইটস নট দ্য মাইনর সিন, ইটস দ্য ওয়ান অফ দ্য মেজর সিনস। এটা কবিরা গুনাহ, গুনাহে কবিরা, যেহেতু আল্লাহ তাআলা সরাসরি অভিসম্পাত করেছেন যারা এই কাজ করবে। হাদিসটি এসেছে মুসনাদে আহমদ ইবনে হাম্বলে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত সালাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন যে যারা লূত আলাইহিস সালামের কওম বা জাতিগোষ্ঠী যেই পাপ কাজ করে ধ্বংস হয়েছে, এই কাজ যারা করবে তাদের উপর আল্লাহ লানত, তাদের উপর আল্লাহ লানত, তাদের উপর আল্লাহ লানত, অভিসম্পাত। 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিসম্পাতের কথা আমাদেরকে শুনিয়েছেন। ফলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এটা অনেক বড় ধরনের একটি কবিরা গুনাহ, এটা যেন তেন কোনো ব্যাপার নয়, এটা ভয়ঙ্কর একটি ব্যাপার। আমরা সুন্নাহর আলোচনায় আরও একটি হাদিস এখানে উল্লেখ করতে পারি। হাদিসটি এসেছে সুনানে তিরমিজিতে এবং হাদিসটি সহিহ হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূত। লূত আলাইহিস সালামের কওমের মধ্যে যে পাপ কাজটি ছিল, অর্থাৎ তারা যে সমকামিতা করত, তোমরা যদি কাউকে এই সমকামিতা করতে দেখো এবং এই অবস্থায় যদি কেউ ধরা পড়ে, তাহলে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহ, যেই পাপ কাজ করছে তাকেও তোমরা হত্যা করো, যার সাথে করা হচ্ছে তাকেও তোমরা হত্যা করো। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা ভালো, হত্যা করার এই যে গাইডলাইন, এটা হচ্ছে ইসলামিক স্টেট করবে, স্টেট বা গভর্নমেন্ট করবে। আমিরের পক্ষ থেকে নির্দেশনা জারি হবে। আল খিলাফা আল ইসলামিয়া যখন থাকবে, এই আল খিলাফ আল ইসলামিয়া এই কাজটি করবে। এটা কিন্তু ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি পালন করার কোনো বিষয় নয়। অর্থাৎ আপনি কাউকে দেখলেন যে তারা সমকামিতায় লিপ্ত আর আপনি ধরেই তাকে হত্যা করতে যাবেন না, ইটস নট ইউর রেসপন্সিবিলিটি, ইটস দ্য টোটাল রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট। গভর্নমেন্ট উইল ডু দিস পানিশমেন্ট। রাষ্ট্র এই শাস্তিটা দিবে। আল খিলাফ আল ইসলামিয়া যদি আমরা কখনো এস্টাবলিশ করতে পারি, তখন এই আল খিলাফ আল ইসলামিয়ার উদ্যোগে এই শাস্তি দেয়া হবে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে প্রায় 28,000 দিনী ভাই এবং বোনেরা আমাদের এই লাইভটি শুনছেন। তার মানে অনেক বিশাল সংখ্যক লোকজন আপনারা শুনছেন। আমি আপনাদেরকে লাইভের মাঝখানে আবারও অনুরোধ করি যে কমেন্টস করা এবং লাইক দেওয়ার চেয়ে আজকের লাইভটি শেয়ার করে দেওয়াটা হবে খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদেরকে বলে রাখছি যে আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন, যাতে সবাই এই আলোচনাটি থেকে উপকৃত হতে পারে। সম্মানিত সুধী, তাহলে এই শাস্তি বিধান জারি করবে স্টেট গভর্নমেন্ট, এটা ব্যক্তিগত পর্যায়ে এই কাজটি করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামী শরিয়ার আলোকে এই সমকামিতা একটি মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ। শুধুমাত্র
অপরাধ বললে ভুল হবে, এটি ভয়ঙ্কর একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মেজরিটি অফ দ্য স্কলার্স, যদিও ইসলামিক জুরিস্টদের মধ্যে এ ব্যাপারে মতভেদ আছে, কিন্তু মেজরিটি অফ দ্য স্কলার্স মত পোষণ করেছেন যে এই সমকামিতার শাস্তি হচ্ছে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। কিভাবে এই মৃত্যুদণ্ড কার্যকর হবে এ নিয়ে স্কলারদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন যে তলোয়ারের আঘাতে তাকে হত্যা করবে ইসলামিক স্টেট। কেউ বলেছেন যে না, কোনো দেয়াল বা প্রাচীরের সামনে তাকে নিয়ে দেয়াল তার উপর ফেলে দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। কোনো স্কলার্সরা বলেছেন, মানে ক্লাসিক্যাল স্কলাররা, বিশেষ করে সাহাবা এবং তাবিনদের মধ্যে ব্যাপারে মতভেদ ছিল। কেউ কেউ বলেছেন যে না, যে এলাকায় এই কাজ হবে সে এলাকার সবচাইতে উঁচু বিল্ডিংয়ের একেবারে টপ ফ্লোরে তাকে নিয়ে সেখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, যাতে সবাই এটা দেখে সাবধান এবং সচেতন থাকতে পারে। এই শাস্তির ব্যাপারে আমি বলেছি যে ইসলামিক জুরিস্টদের মধ্যে মতভেদ আছে। সেক্ষেত্রে ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, ওনাদের এক মতামত অনুযায়ী ব্যভিচার বা জিনা করলে যে শাস্তি, সমকামিতারও একই শাস্তি। অর্থাৎ আমরা ব্যভিচারের শাস্তির ব্যাপারে জানি যে কেউ যদি অ্যাডাল্ট্রির সাথে জড়িত হয় তাহলে সেক্ষেত্রে বিবাহিত লোক যদি এ কাজ করে তাহলে ইসলামিক স্টেট তাকে মৃত্যুদণ্ড দিবে, স্টোনিং করে, পাথর মেরে। যদিও সৌদিতে এখন হেড অফ করে শিরোচ্ছেদ করা হয়। আর যদি অবিবাহিত কেউ এ কাজ করে থাকে তাহলে 100টা বেত্রাঘাত তাকে করা হবে, এটা আমরা জানি। তবে ইমাম আল আদম আবু হানিফা রহিমাহুল্লাহ উনি এই ব্যাপারে একটু দ্বিমত পোষণ করেছেন। উনি বলেছেন যে না, মৃত্যুদণ্ড হবে না, এক্ষেত্রে লঘুদণ্ড হবে, যেটাকে আরবিতে বলে তাজির। ইমাম আবু হানিফা এক্ষেত্রে শুধু মতামত পেশ করেছেন যে না, যারা সমকামিতার এই পাপে অপরাধী হিসেবে স্বীকৃত হবে তাদেরকে লঘুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড নয়। আমরা যদি আমাদের বাংলাদেশের আইনের দিকে খেয়াল করি তাহলে দেখব বাংলাদেশেও কিন্তু এই সমকামিতাকে দণ্ড দেওয়ার মতো একটা অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমাদের বাংলাদেশের দণ্ডবিধির 377 নম্বর ধারা অনুযায়ী সমকামিতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়াও অন্য যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে, যেটা সর্বোচ্চ 10 বছর মেয়াদি হতে পারে। এবং একই সঙ্গে আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী অর্থদণ্ডের বিধানও আছে, কারণ দণ্ডবিধিতে সমকামিতাকে প্রাকৃতিক নিয়ম বিরুদ্ধ যৌনতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে ইসলামিক জুরিস্টদের যে মতামত সেটা অনুযায়ী আমরা বুঝলাম যে এটা শাস্তিযোগ্য অপরাধ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আলোচনার এই পর্যায়ে এসে আমরা এতটুকু বুঝতে পারলাম যে লূত আলাইহিস সালামের সময়কালে এই পাপ কাজ শুরু হয়েছিল। এর আগে পৃথিবীতে কেউ এটা করেনি এবং তাদের পাপের কারণে আল্লাহ তাআলা ওই জাতিগোষ্ঠীকে সমূলে ধ্বংস করেছেন, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন, একেবারে তছনছ করে দিয়েছেন পুরো জাতিগোষ্ঠীকে। এবং ইসলামেও এটা হারাম, কবিরা গুনাহ। এই সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি বা লেওয়াতা, এটা যে কবিরা গুনাহ, এ নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে কোনো মতবিরোধ নেই। এবং এটা যে সর্বসম্মতিক্রমে হারাম, সকলের মতে এটা হারাম, এ নিয়ে কোনো মতবিরোধ নেই। এবং এটা যে শাস্তিযোগ্য অপরাধ, এটা নিয়েও কোনো মতবিরোধ নেই। তবে শাস্তিটা কি হবে এটা নিয়ে মতবিরোধ আছে। তাহলে আমরা বুঝতে পারলাম, এই যে বাংলাদেশে ইদানিং বলা হচ্ছে যে সমকামিতাকে কেউ প্রমোট করতে চায়, এটাকে এস্টাবলিশ করতে চায়, তাহলে এই সমকামিতার ব্যাপারে ইসলামী দৃষ্টিকোণটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে এটা স্পষ্টভাবে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। কারণ এটাকে ফাহিশা, অশ্লীল কাজ বলে কোরআনে ঘোষণা দেওয়া হয়েছে। এটা অনেক বড় ধরনের একটি কবিরা গুনাহ এবং এটি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে শাস্তিযোগ্য একটি অপরাধ। আশা করছি আপনারা ইসলামী দৃষ্টিকোণ থেকে সমকামিতার ব্যাপারে আপনারা জানতে পেরেছেন যে ইসলাম বিষয়টিকে কিভাবে দেখে। এবার আমরা একটু মূল বিষয়টি যেহেতু জানতে পেরেছি ইসলামের দৃষ্টিকোণ থেকে, যেহেতু আমরা বুঝতে পেরেছি, এবার একটু ওয়েস্টার্ন পার্সপেক্টিভে সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটিকে তারা কিভাবে দেখে এ ব্যাপারে আমরা কিছু কথা শুনবো।